জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন মানুষের কাছে সবকিছু থাকে কিন্তু শান্তি থাকে না। আর কিছু মুহূর্ত এমন থাকে যখন মানুষের কাছে কিছুই বাকি থাকে না, শুধু একটা শেষ আশা ছাড়া। সেই আশা যা জমিনের সাথে জুড়ে থাকে না, সেই আশা যা কোনো মানুষ, কোনো উসিলা অথবা কোনো ব্যক্তির সাথে জুড়ে থাকে না। আশা যা সোজা আসমানের দিকে উড়ে যায়। মানুষ যখন সহ্যের চেয়ে বেশি ভেঙে যায়, যখন রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, যখন বিবেক জবাব দিয়ে দেয়, আর যখন মনের ভিতরে নীরব চিৎকার জন্ম নিতে লাগে, সেখান থেকে আল্লাহর সাহায্যের রাস্তা শুরু হয়। আল্লাহর সাহায্য শব্দ করে আসে না, সেটা কোনো ঘোষণাও করে আসে না, না সেটা আসার আগে কোনো খবর দেয়া হয়। আল্লাহর সাহায্য অনেক সময় তখন আসে যখন মানুষের নিজের ওপরে আর কোনো অধিকার বাকি থাকে না। তখন বান্দা তার শক্তি, তার পরিকল্পনা, তার আশ্রয় সব কিছু ছেড়ে দেয়। আল্লাহর সাহায্য ওই হৃদয়ের নিকট থাকে যা ভেঙে গেছে কিন্তু ঝুঁকে থাকে, যে অভিযোগ কম আর দোয়া বেশি করতে লাগে। আল্লাহর সাহায্য ওই সময় নিকটে আসে যখন মানুষ ব্যর্থতার বোঝা ছেড়ে আল্লাহর ওপরে ভরসা করা শিখে নেয়। কেননা আল্লাহর নিয়ম এটাই যে তিনি ওই অন্তরের দিকে মনোযোগ দেন যে প্রিয় অধিকার আর ইখতিয়ার করে নেয়। এই সাহায্য সবসময় একই সুরতে আসে না। কখনো আল্লাহ বিপদ দূর করে দেন, কখনো সমস্যাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, আর কখনো বিপদের ভেতরে এমন রাস্তা তৈরি করে দেন যেটার মানুষ কল্পনাও করেনি। অনেক মানুষেরা ভাবে যে আল্লাহর সাহায্য শুধুমাত্র মজিজার সুরতে আসে, কিন্তু সবচেয়ে বড় সাহায্য মনের ভিতরে শান্তির এসে যাওয়া। সেই শান্তি যা মানুষকে অন্ধকার রাতেও ভাঙতে দেয় না, সেই শান্তি যা মানুষকে এই বিশ্বাস দেয় যে যদি আজ রাস্তা বন্ধ থাকে তো কাল দরজা অবশ্যই খুলবে। আল্লাহর সাহায্য ওই সময় নিকটে থাকে যখন বান্দা তার দোয়াকে নিয়ম নয় বরং প্রয়োজন বানিয়ে নেয়, যখন মুখ কম আর মন বেশি বলতে লাগে, যখন চোখগুলো আল্লাহর সামনে ঝুঁকে যায় আর দুঃখ নীরব হয়ে যায়। আল্লাহর সাহায্য ওই অন্তরসমূহের জন্য নয় যারা শুধু চায়, বরং ওই মনের জন্য হয় যারা আল্লাহর ফয়সালার ওপরে রাজি থাকতে শিখে নেয়। এটাই সেই মাকাম যেখানে জীবন বদলানো শুরু হয়, যখন বান্দা এটা মেনে নেয় যে সব কিছু আমার মধ্যে নেই। আর যখন এটা মেনে নেওয়া হয় তো আল্লাহ তার কুদরত দেখান, কখনো কখনো মানুষের মাধ্যমে, কখনো কখনো কথার মাধ্যমে, কখনো কোনো দরজার খুলে যাওয়াতে, আর কখনো শুধুমাত্র মনের ভেতরে একটা মজবুত বিশ্বাস দিয়ে। আল্লাহর সাহায্য তখন আসে না যখন মানুষ বলে যে আমি সব কিছু করে নিব। আল্লাহর সাহায্য তখন আসে যখন মানুষ বলে, ইয়া আল্লাহ, এখন সব কিছু আপনার হাতে। এটাই সেই কথা যা বান্দা আর আল্লাহর মধ্যে দূরত্ব শেষ করে দেয়। এটাই সেই মুহূর্ত যেখানে তাকদীরের জখম নীরবভাবে ভরে যায়। আর এটাই সেই মাকাম যেখানে মানুষ ভাবে যে আসল শক্তি হলো আল্লাহর ওপরে ভরসা। এই ভিডিও এই জন্যই যেন মানুষ জানতে পারে যে আল্লাহর সাহায্য কোথায় থেকে শুরু হয়, কোন অন্তরসমূহের নিকটে থাকে, আর কোন আমল জীবনকে সত্যিই বদলে দেয়। কেননা যখন আল্লাহ সাহায্য করতে চান তো পরিস্থিতি আপনা আপনি বদলাতে লাগে। আল্লাহর সাহায্য কোনো কাকতালীয় হয় না, এটা কোনো বিশেষ মুহূর্তের মুখাপেক্ষীও হয় না। আল্লাহর সাহায্য একটা নিয়মের মাধ্যমে আসে, একটা শৃঙ্খলার সাথে নাজিল হয়, আর একটা বিশেষ কৈফিয়ত মনের সাথে জুড়ে থাকে। আল্লাহ এই দুনিয়াকে নিয়মের ওপরে বানিয়েছেন। যেভাবে দিনের পরে রাত আর রাতের পরে সকাল হয়, এভাবেই পরীক্ষার পরে সাহায্যও আসে। কিন্তু শর্ত এটাই যে মানুষ সেই পরীক্ষার কোথায় দাঁড়িয়ে আছে। আল্লাহর সাহায্য দুর্বলতায় নয়, ঘনিষ্ঠতায় আসে। অনেক মানুষরা দুর্বল থাকে কিন্তু সাহায্য আসে না, আর কিছু মানুষ বারবার ব্যর্থ থাকে কিন্তু আল্লাহর সাহায্য তার সাথে থাকে। পার্থক্য দুর্বলতা আর ঘনিষ্ঠতার হয়। দুর্বলতা সেটা হয় যেখানে মানুষ অভিযোগ করে হতাশ হয় আর তাকদীরের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। ঘনিষ্ঠতা সেটা হয়
যেখানে মানুষ ভেঙে গিয়েও আল্লাহর সামনে ঝুঁকে থাকে। আল্লাহর সাহায্য এই ঘনিষ্ঠতার সাথেই জুড়ে থাকে। যখন বান্দা এটা মেনে নেয় যে সে সব কিছু জানে না, সব কিছু করতে পারে না, আর সব ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী, তো সেখান থেকে আল্লাহর সাহায্যেরও দরজা খোলে। দোয়া যখন অভ্যাস থেকে ইবাদত হয়ে যায়, আল্লাহর সাহায্য এই দোয়াগুলোতে নয় যা শুধুমাত্র জবান পর্যন্ত সীমাবদ্ধ। আল্লাহর সাহায্য ওই দোয়াগুলোর সাথে জড়িয়ে আছে যা মনের গভীর থেকে বের হয়। সেই দোয়া যেটাতে কথা কম আর সত্যতা বেশি থাকে। সেই দোয়া যা মানুষকে আল্লাহর সামনে নীরব করে দেয়। যখন দোয়া একটা সাময়িক আমল নয়, বরং অভ্যাস হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য নিকটে আসে। কেননা আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন যে বিপদেও তার দিকেই ঝুঁকে যায়। সবর আল্লাহর সহ্যের নীরব দরজা। সবরকে অনেক সময় মানুষেরা অপেক্ষা ভেবে নেয়, বরং সবর একটা জীবন্ত ইবাদত। সবরের মানে এটা নয় যে কষ্ট হবে না, বরং সবরের মানে এটা যে কষ্টেও আল্লাহর সাথে কোনো যোগাযোগ না ভাঙে। আল্লাহর সাহায্য সবরের সাথে আসে, যা মানুষকে ভুল রাস্তা থেকে বাঁচিয়ে নেয়, যা মানুষকে হারাম, অন্যায় আর হতাশা থেকে বাঁচিয়ে নেয়। যখন বান্দা বিপদের পরেও তার রবের ওপরে বিশ্বাস রাখে, তো আল্লাহ এই বিশ্বাসকে জায়া করবেন না। আল্লাহর সাহায্য অনেক সময় নীরব হয়। মানুষ মজেজা খোঁজে, বরং আল্লাহ নিজামের ভেতরেই সাহায্য পাঠান। কখনো একটা সঠিক সিদ্ধান্ত, কখনো একটা সঠিক সময়ে পাওয়া মানুষ, কখনো একটা বন্ধ দরজা যা হঠাৎ খুলে যায়। এই সব কিছু আল্লাহর সাহায্যেরই সুরত, কিন্তু এটা শোরগোল করে না। এজন্য অনেক সময় মানুষ এটাকে চিনতে পারে না। আল্লাহর সাহায্য আর নিয়তের সম্পর্ক। আল্লাহর সাহায্য নিয়তকে দেখে আসে। যদি নিয়ত শুধুমাত্র দুনিয়া হয়, তো সাহায্য দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি নিয়ত আল্লাহকে রাজি করার হয়, তো সাহায্য জীবনের প্রতিটা দিকে আসে। মনের শান্তি, সিদ্ধান্ত, স্বস্তি আর পরিস্থিতির সহজ হওয়া, এই সব কিছু আল্লাহর সাহায্যের নিশানি। গুনাহ থেকে দূরে থাকাও আল্লাহর সাহায্যকে নিকটবর্তী করে। কিছু দরজা দোয়াতে নয়, বরং গুনাহ ছাড়াতে খোলে। সবর সাহায্যকে নিকটে আনে, আর তাড়াহুড়া সাহায্যকে দূরে ঠেলে দেয়। একজন মানুষ ছিলেন যে প্রতিটা দরজা থেকে খালি ফিরছিল, জবাব কোথাওই ছিল না। সে প্রতি রাতে শুধুমাত্র এটাই বলতো, হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন সব কিছু আপনার হাতে। না কোনো অভিযোগ, না কোনো চাওয়া। কিছুদিন পরে সমস্যা ছিল, কিন্তু সেই ব্যক্তি বদলে গিয়েছিল। মনে শান্তি ছিল, চোখে বিশ্বাস ছিল। আর কিছুদিন পরেই আল্লাহ এমন রাস্তা খুললেন যেটার সে কখনো আশাই করেনি। কেননা যখন বান্দা নিজেকে আল্লাহর সোপর্দ করে দেয়, তো আল্লাহ তাকে কখনোই খালি ফেরান না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।